আকিস বিড়ি চিনেন না? হ্যাঁ, অনেক দাম, হ্যাঁ সস্তা। এখন না 25 টাকা, এক সময় তো 2 টাকা ছিল পুরা। কি ভাই, কিন্তু এটা কি জানেন আকিস বিড়ির মালিক যে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীদের একজন? এটা জানেন? জানেন? আসলে আমগো একটা আইটেম আছে, আমার শ্বশুরের আইটেম ওইটা। কায়দা কায়দা, ওই যে নাদিয়া কায়দা পড়ছেন না, নাদিয়া আমপাড়া, নাদিয়া দয়া মাসুরা, এটা আমার শ্বশুরদের। ওটাও আমি বলি ওই আকিস বিড়ির মতো। 5 টাকা, একসময় তো 2 টাকা, 1 টাকা ব্যস্ত, 10 টাকা। কিন্তু সারা বাংলাদেশে চলার কারণে, বেশি পরিমাণ হওয়ার কারণে দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা অগলাগে টিকে না। আকিস বিড়ি বেচা বেচারা কি কত হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। কেন? অনেক অনেক অনেকগুলো মিল্লা একসাথে ভারী হয়ে গেছে। একটা মানুষ যখন প্রত্যেকটা মুহূর্তে সুন্নতের উপর চলবে, দেখতে দেখা যাবে ছোট্ট ছোট্ট আমল, কিন্তু হাসরের মাঠে যখন উঠবে দেখা যাবে ওই ছোট্ট আমলগুলো একসাথে হইয়া ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, তার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। বুঝে আসছে কথা? ছোট্ট ছোট্ট গুনাহ, গুনাহ যতই ছোট হোক, মনে আছে? বলেন, গুনাহ যত ছোট হোক, এইটার রাস্তা কি হইতে পারে? ছোট্ট ছোট্ট গুনাহও যেন আমার দ্বারা না হয়, এটার রাস্তা কি? তো বলেন আমার সাথে, যে কোনো কথা বলার সময়, বলেন সবাই বলেন, যে কোনো কথা বলার সময়, বলেন আবার বলেন, যে কোনো কাজ করার সময়, আবার বলেন তো, যে কোনো কথা বলার সময়, যে কোনো কাজ করার সময় একবার শুধু চিন্তা করব। বলেন, একবার শুধু চিন্তা করব। বলেন, এই বলার দ্বারা, আবার এই বলার দ্বারা, এই করার দ্বারা আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো? বলেন, আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো? হ্যাঁ, যে কোনো কথা বলার সময় চিন্তা করবেন, এই যে বলতেছি, এই বলার দ্বারা আমার আখিরাতের ক্ষতি হবে না তো? দেখবেন গীবত করা বন্ধ হয়ে যাবে। কারণ গীবত করতে গেলে আপনি চিন্তা করবেন আমার আখিরাত বরবাদ, আখিরাত বরবাদ হইব, আমি করুন না। শুনতেছি, এই শোনার দ্বারা আখিরাত বরবাদ হইব, শুনুন না। মিথ্যা কথা, এ আমার আখিরাত বরবাদ হইব, বলুন না। হারাম কথা, এ আমার আখিরাত বরবাদ হবে, বলুন না। দেখবেন তখন সুবহানাল্লাহ ছাড়া কিচ্ছু বাইরে হয় না। কারণ আমি যা বলি বলতে গেলেই তো আখিরাত বরবাদ হবে। এই চিন্তা যদি কেউ করে, তার কথা বন্ধ হয়ে যাবে। কারণ ভালো কথা কয়টা আছে? বেশি তো খারাপ। ভালো কথা আছে শুধু তাসবিহ তিলাওয়াত। কিরে ভাই, যে কোনো কাজ করার সময় চিন্তা করব, এই যে পা বাড়াইতেছি, এর দ্বারা আমার আখিরাতের কোনো লস হইতেছে না তো? এই যে ধরতেছি, আমার আখিরাতের ক্ষতি হইতেছে না তো? এই যে দেখতেছি, আমার আখিরাত নষ্ট হইতেছে না তো? এই যে শুনতেছি, আমার আখিরাত নষ্ট হচ্ছে না তো? এইভাবে প্রত্যেকটা মুহূর্ত যখন একজন বান্দা চিন্তা করবে, তখন তার জন্যে নেকি যতই ছোট হোক ছাড়া হবে না, গুনাহ যতই ছোট হোক করা হবে না। বুঝে আসছে কথা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সুন্নতের পাওয়ার শুনবেন, সুন্নতের পাওয়ার কত শুনবেন। এই যে টয়লেটে গেছি, এটা আমার রুটিন কাজ কিনা? খাওয়া আমার রুটিন কাজ কিনা? ঘুমানো আমার রুটিন কাজ কিনা? এটাকে আমরা আরবিতে বলি আদত। কি বলি? কি বলি? আদত। এটা আমার রুটিন কাজ। বলে সুন্নতের এত বরকত, সুন্নতের এত পাওয়ার, সুন্নত যখন কোনো রুটিন কাজের সাথে লাগে, সুন্নত যখন কোনো আদতের সাথে লাগে, ওই সুন্নত ওই আদতকে ইবাদত বানায় দেয়। তখন আপনার ঘুমটাও সওয়াবের হয়ে যাবে, খাওয়াটাও সওয়াবের হয়ে যাবে, চলাটাও সওয়াবের হয়ে যাবে, জামা গায়ে দেওয়াও সওয়াবের হয়ে যাবে, জুতা পরাও সওয়াবের হয়ে যাবে, জুতা খোলাও সওয়াবের হয়ে যাবে, পানি পান করাও সওয়াবের হয়ে যাবে, বাজারে গেলেও সওয়াব হয়ে যাবে, রাস্তায় চললেও সওয়াব হয়ে যাবে, সিঁড়ি দিয়ে উঠতে নিলে আল্লাহু আকবার সওয়াব হয়ে যাবে, নামতেছি সুবহানাল্লাহ সওয়াব হয়ে যাবে। যে কোনো কাজ করব, করার সময় একবার চিন্তা করব, এই কাজ আমার নবী কিভাবে করেছেন। বাস আমাদের জিন্দিগিটাই সুন্নতের নূরে নূরানি হইয়া আমার গোটা জীবনটাই ইবাদত হয়ে যাবে। পারবো না? তাহলে দেখা যাবে ছোট ছোট নেকি দিয়া একসময় দেখা যাবে আমল নামা ভারী হয়ে গেছে। বলেন তো শুরুর কথাটা আবার বলেন তো। নেকি মানবো তো ইনশাল্লাহ।
আচ্ছা, এটা মানার জন্যে ওই যে অনেক সময় চিকুন সুতা হইলে এটারে কয়টা ডাবল কর, ডাবল কর। তো ডাবল করলে আর ছিড়ব না, তাই না? হ্যাঁ, তো এই কথাটার লগে একটা সুতা লাগাই দিই যেন না ছিঁড়ে, লাগাই দেবো বলেন? হ্যাঁ, এই কথাটার লগে একটা সুতা লাগাই দিই। সেই সুতাটা হইল এই কথাটা মানার জন্যে একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহওয়ালাদের সাথে যখন সম্পর্ক করব না, তা আমার এই অঙ্গীকারটা শক্তিশালী হয়ে যাবে। তখন দেখবেন ভাঙ্গা হবে না, বরং আরো বেশি বাড়তেছে নেকি। আগে কইছি ছোট ছোট আমল ছাড়ি না, এখন দিক কোনোটাই ছাড়ি না। আগে কইছি কোনো গুনাহ করি না, এখন দিক গুনারে দেখলে ঘৃণা লাগে। সাহাবীরা নবীর সোহবত পায়া আল্লাহ কি হয়েছে, অকার রাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান, গুনাহ দেখলে এখন ঘৃণা লাগে। সাহাবীদের দিল ওই রকম হয়ে গেছে। কেউ যখন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করবে, তার দিলকেও আল্লাহ তাআলা ওই রকম বানায় দেবেন। পারবো না ইনশাআল্লাহ? একজন হক্কানি বুজুর্গের সাথে নিজেকে জুড়ে রাখবো। ভাই, আমাদের বড়দের কথা আমরাও চেষ্টা করি নিজের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, দুনিয়ার বিষয়গুলোও একজন আলেমের সাথে পরামর্শ করে করা উচিত। কেন জানেন? আলেম আপনাকে পরামর্শ দেওয়ার সময় দুইটা জিনিস চিন্তা করবে, যে আপনার দুনিয়ার লাভ হয় কিনা, আখেরাতের ক্ষতি হয় কিনা। দুনিয়ারও যেন ক্ষতি না হয়, আখেরাতেরও যেন ক্ষতি না হয়, এই পরামর্শ দিবে আলেম। আর আপনার উপদেশটা কয় দুনিয়া আছে তো সব আছে, কি এর আখেরাত? দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এটা নিয়ে কথা। হ্যাঁ, দুনিয়া মস্ত বড় না আখেরাত মস্ত বড়? দেখেন কোরআনের কথাটা এই না দুনিয়াত লাগাইছে। আল্লাহ কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আখিরাত মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা মনে চাই তাই খাও। এটা আখিরাতের কথা, ওরাই না দুনিয়ায় লাগাইয়া দিছে। আপনারে কত বড় ধোঁকা দিছে আপনি চিন্তা করছেন? এই ধোঁকা কেন খাইছে? দুনিয়াদারের সাথে সম্পর্ক করার কারণে। যদি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করতেন, তা আল্লাহ ওরা কইতো ভাই দুনিয়াটা মাছির পাখার মতো, দেখছো তো ঘৃণা করো। দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো না। দুনিয়া না পাক, মাছির পাখার মতো, দেখছো তো ঘৃণা করো। জরুরত সারো, টয়লেটে যাইয়া কাম শেষ দৌড়াইয়া আয়া পড়ো। বয়া বয়া কেউ হেনে বয়া বয়া গান গায় নাকি? পায়খানায় বসে বসে কেউ গান গায়? গায় গায় না, না গায়। যাদের পায়খানার দরজা নাই, কি নাই? হ্যাঁ, ওই দুই পোলা কয় ভাই আমার টয়লেটে গেলে খালি গান গাইতে মনে চায়। আসো তো সুখে, আমগো তো বাধ্যতামূলক পুরা পরিবার টয়লেটে গিয়া গান গাইতে হয়। কেন? দরজা নাই। তো গান গাইলে বোঝা যায় ভিতরে একজন আছে। টয়লেট তো গান গাওয়ার জায়গা না, জরুরত ছাইরা দৌড় মারার জায়গা। দুনিয়া হচ্ছে জরুরত, জরুরত শেষ দৌড় মারে। আমারে আল্লাহ দুনিয়া ভোগ করার জন্য পাঠান নাই। আমারে আল্লাহ বানাইছেন দুনিয়ায় কামাইবো, ভোগ করবো আখেরাতে। ঠিক কিনা বলেন? ভোগের জায়গা কোন জায়গায়? মনে থাকবেন তা ইনশাল্লাহ। এই কথাটা দিলে আর দেমাগের মধ্যে একা একা বসাইতে পারবেন না। এটা একজনে বসাইয়া দিবেন, তিনি হচ্ছেন একজন বুজুর্গ, একজন আলেম, একজন আল্লাহওয়ালা। এই জন্য আমরা বলি এটা আমরাও একা চলি না, এখনও একা চলি না। সবসময় বড়দের সাথে সম্পর্ক রেখা চলি, বড়দের সোহবতে যাই, মাঝে মধ্যে যাই। কেন? দুষ্ট মানুষ, একা চললে হারায়া যাব, বুঝি এটা। হ্যাঁ, রাখাল ছাড়া ছাগল চললে বাঘে খায়ালেন। আমগরে শয়তান চারদিক দিয়ে ঘুরে। সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। সূরা আরাফের 17 নম্বর আয়াত। শয়তান আল্লাহরে কইছে, আমি চারদিক দিয়ে হামলা করব। আমগো চারদিকে হামলা শয়তান। এই হামলা থেকে বাঁচতে হইলে একজন নিরাপত্তার জন্য একজনের আশ্রয়ে যাইতে হবে। সেই আশ্রয়টা আল্লাহর সাহায্য তো লাগবে, কিন্তু আমরা যাব কার কাছে? আল্লাহ ওয়ালাদের কাছে গেলে তারা আশ্রয়, শয়তান থেকে বাঁচার রাস্তা শিখাইয়া দিবেন, বাঁচার তরিকা শিখাইয়া দিবেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক্কানি বুজুর্গ উলামাদের সোহবতে, তাদের পরামর্শে জীবনকে পরিচালনার তৌফিক দান করেন। আমিন আমিন। বুঝিনি ভাই? ও আখির, হ্যাঁ আরেকবার পড়ুম। আখিরু না এখনো বাকি আছে? দুরূদ শরীফ পড়েন না একটু? লস হইতেছে? হ্যাঁ, আপনি বসে পড়েন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একটা কাজ।
আমি যখন ঘুমাইতে যাব ওইটাও একটা কাজ, আমি যখন খাবো ওইটাও একটা কাজ, আমি যখন টয়লেটে যাব এটাও একটা কাজ। আচ্ছা বলেন তো এই কাজগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কিনা? করছেন না করেন নাই? করছেন, করছেন। যে কোনো কাজ করার সময় খালি একবার চিন্তা করা, এই কাজটা তো আমার নবীও করছেন, কেমনি করছেন? জুতা পরছেন না নবীজি? পরার সময় খালি একবার চিন্তা করেন, জুতা তো আমার নবীও পরছেন, কেমনি পরছেন? ঘুমাইতে গেলে একবার চিন্তা করেন, ঘুম তো আমার নবীও গেছেন, কেমনি গেছেন? টয়লেটে যাওয়ার সময় একবার চিন্তা করেন, টয়লেটে আমার নবীও ঢুকছেন, কেমনে ঢুকছেন? কেমনে বের হইছেন? মসজিদে আমার নবীও ঢুকছেন, কেমনে ঢুকছেন? কেমনে বের হইছেন? প্রত্যেকটা কাজ করার সময় কেউ যদি চিন্তা করে এই কাজটা আমার নবী কিভাবে করেছেন,